মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে ইসরায়েল। উদ্দেশ্য মুসলিম বিশ্বকে দুর্বল করা, এমনই মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। همیشه ایران در اون رابطه بوده و الان هم مقام معظم رهبری تاکید فرمودن। গত সোমবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসরায়েল কৌশলগতভাবে মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ তৈরি করছে এবং পুরো মুসলিম উম্মাকে দুর্বল করতে চাইছে। একই সঙ্গে তিনি মুসলিম বিশ্বের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন। که مذاکره غیر مستقیم همچنان میتونه ادامه داشته باشه। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি আরও বলেন, ইসরায়েল ধারাবাহিকভাবে মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজনের বীজ বপন করছে। তারা মুসলিম বিশ্বের মধ্যে সৌহার্দ্য নষ্ট করে নিজেদের মধ্যে বিভক্তির অপচেষ্টা চালাচ্ছে। אנחנו לא נמשיך בפעילות מעבר למה שנדרש। প্রেসিডেন্ট জানান, ইসরায়েলের অন্যতম উদ্দেশ্য হল মুসলিম সম্প্রদায়কে অপমান করা এবং তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করা। এই অশুভ কৌশলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের নেতাদের সতর্ক থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে ঐক্য ও সমন্বয় গড়ে তুলতে হবে। بر اشغالگران صهیونیسم پیروز خواهد شد। পেজেশকিয়ান আরও বলেন, মুসলিম বিশ্ব বর্তমানে এক ক্রান্তিকালে দাঁড়িয়ে। এই জটিল পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হল সব মুসলিম দেশের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা। তিনি জোর দিয়ে বলেন, যদি মুসলিম সরকারগুলো ইসলামের পতাকার নিচে একতাবদ্ধ হতে পারে, তাহলে জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা একটি সমন্বিত প্রতিরোধ গড়ে তুলতে পারব। সেক্ষেত্রে ইসরায়েল মুসলিম বিশ্বে আর বিভাজন বা আগ্রাসন চালাতে পারবে না। יש גם מידע מאוד חשוב וגם תוכניות אופרטיביות אם נידרש לפעולות נוספות। এই বৈঠকে তিনি ইরান পাকিস্তান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার উপর গুরুত্ব দেন। তিনি জানান, কূটনৈতিক সফর, আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করা সম্ভব। ইসরায়েলের সাম্প্রতিক 12 দিনের আগ্রাসনের সময় ইসলামাবাদের অবস্থান প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইরানের পাশে দাঁড়ানোর জন্য আমরা পাকিস্তানের প্রতি কৃতজ্ঞ। তারা দ্রুততম সময়ে নিন্দা জানিয়েছিল এবং আমাদের ন্যায্য অবস্থানকে সমর্থন করেছিল। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও ইরানকে অভিনন্দন জানিয়ে বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে যে প্রতিরোধ গড়ে উঠেছে তা সমগ্র মুসলিম উম্মার জন্য একটি গর্বের বিষয়। তিনি জানান, ইসলামাবাদ বিশ্বাস করে ইরানের আত্মরক্ষা একটি বৈধ অধিকার এবং তারা সব সময় ইরানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। নাকভি আরও বলেন, ইরান পাকিস্তানের মধ্যে সম্পর্ক এখন একটি নতুন মাত্রায় প্রবেশ করেছে। দুই দেশের রাষ্ট্রদূতরা নিয়মিত কাজ করছেন পারস্পরিক সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে এবং বাস্তবায়নে অগ্রসর হতে। ইরান পাকিস্তানের এই কূটনৈতিক বার্তা শুধু দুটি দেশের মধ্যে সম্পর্কের ব্যাপার নয়, এটি বৃহত্তর মুসলিম উম্মার ঐক্য ও প্রতিরোধ গড়ার বার্তাও বহন করে। সামনে মুসলিম বিশ্ব কতটা ঐক্যবদ্ধ হতে পারে তাই হয়তো নির্ধারণ করবে জায়নবাদী কৌশলের ভবিষ্যৎ সাফল্য বা ব্যর্থতা।